চিংড়ি ইলিশ নিয়ে ঘটি বাঙাল যতই মারামারি করুক না কেন, নিগেরে বা লোটে মাছটা কিন্তু দুপক্ষই ভালো করে খায়। টেরা বেঁকা দেখতে এই মাছটাই নিগেরে মাছ। ওজন 700 গ্রাম। একটা মাছের ওজন 700 গ্রাম? আরে না না, সব মাছগুলো মিলিয়ে 700 গ্রাম মতো নিয়েছি, সেটাই বলতে চাইলাম। ও তাই বলো। প্রথমেই বাদ দিয়ে হাত পাগুলো কেটে নিন, আর লেজটাও। মাথাটা পুরোটা কেটে বাদ দিয়ে পেটটাও ভেতর থেকে ভালো করে পরিষ্কার করে নিন। এই দেখুন, পেট থেকে মাছ বেরিয়েছে। বাবা, এ তো মাছ শোন না। মাছ কাটার পর পরিষ্কার করে ধুয়ে নিন। মাছ থেকে জল ঝারিয়ে হাফ টিস্পুন নুন আর অর্ধেক পাতিলেবুর রস মাখিয়ে রেখে দিন। তবে মনে করে লেবুর দানাগুলো ফেলে দেবেন। ভাগ্যিস বললে। এটাকে ফেলে রেখে মশলা কষাতে চলুন। 3 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে 150 গ্রাম পেঁয়াজ ভাজতে দিলাম। হালকা সতে করব জাস্ট। আর হ্যাঁ, পেঁয়াজটা কিন্তু মিহি করে কাটা। এবার যাবে 1.5 টেবিল স্পুন রসুন কুচি আর 1 টেবিল স্পুন আদা কুচি। একদম কিমার মতো করে কোচানো রয়েছে। অনেকেই এটা বাটা দিয়ে করে, বাট আমার এইভাবেই ভালো লাগে। 2 মিনিট নেড়ে হালকা রসুন ভাজার গন্ধ বেরোলে একটা টমেটো দিয়ে দিলাম। এবার শুকনো মশলার পালা। হাফ টিস্পুন হলুদ ও 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। এইটুকু ঝাল? আরে না, পরে কাঁচা লঙ্কাও দেবো। ও। মশলা কষিয়ে আঁচটা মিডিয়াম লো করে মাছগুলো এক এক করে মশলার বিছানায় শুইয়ে দিন। একটার উপর একটা না দিলেই ভালো হয়। কেন গো? কারণটা বলছি, দাঁড়াও। এইভাবে ঢাকা দিয়ে 4 মিনিট রেখে দিন। 4 মিনিট হয়ে গেলে হালকা হাতে মাছগুলো উল্টে দিন। বেশি নাড়াচাড়া করবেন না। ও আরো 3 মিনিট রাখুন। বাবা, মরুভূমি তো সমুদ্র হয়ে গেল। এবারেই তো আসল কাজ। মাছ থেকে কাঁটা চামচের সাহায্যে কাঁটাগুলো আলাদা করে নেব। যাকে বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা। একদম। প্রথম প্রথম অসুবিধা হলে আঁচ নিভিয়েও আপনারা কাজটা করতে পারেন। আচ্ছা, এই জন্য কাঁটাগুলো মুখে পড়ে না। আর এই বাকি চুলের মতো কাঁটাগুলো? তোমার ক্যামেরাতেই যে কাঁটা ধরা পড়ছে না, মুখেতে আবার নাকি ধরা পড়বে। এই ক্যামেরাকে অপমান করবে না। এবার শুধুই জল শোকানোর পালা। মানে নেড়ে নেড়ে হাত ব্যথা করতে হবে, খুব খাটনি। কিন্তু জিভকে খুশি করার জন্য এইটুকু তো করতেই পারো। সেই তো। এই রান্নাটা ঝালঝালি ভালো লাগে, তাই বেশ করে কাঁচা লঙ্কা দিলাম। হ্যাঁ, বেশ করেছো। এবার তুমি একটু কষাও তো, হাত ব্যথা হয়ে গেল আমার। এ বাবা, দাঁড়াও দাঁড়াও, গাছে জল দিতে হবে, একদম ভুলে গেছি। এই কি শয়তান লোক রে বাবা। খেতে আসো, দেখাবো মজা। মাছ অনেকটাই শুকিয়ে গেছে। এই সময় টেস্ট করে নুন দেবো। প্রথমেই দেবেন না, কারণ মাছটা কষানোর সাথে সাথে পরিমাণে কমতে থাকে। শুরুর পরিমাণ দেখে নুন দিলে কিন্তু নুন বেশি হয়ে যেতে পারে। আর ম্যারিনেশনেও অল্প নুন ছিল, সেটা খেয়াল রাখবেন। মাছটা রান্না করতে করতে কড়ার গা এবং তলাটা বারবার খুন্তি দিয়ে চেঁচে নেবেন। এবার ঝুড়োটা পুরো শুকনো হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। আস্তে আস্তে ঝুড়োটা টাইট হয়ে আসবে। এই সময় ধনেপাতা ছড়িয়ে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলুন। গরম গরম ধোয়া ওঠা ভাত, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর নিগেরে মাছের ঝুড়ো। এই আমাকেও দাও। হ্যাঁ, দিচ্ছি ভালো করে। এসো, এদিকে এসো।